শ্রম আইন লঙ্ঘনের মামলায় কোনো যুক্তিতেই সাজা আটকাতে পারলেন না শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে 15,39,00,000 টাকা দান কর দিতে হবে বলে রায় দিয়েছে হাইকোর্ট। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনের শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় 6 মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করেছে আদালত। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টার কারণে যেন কোনো মামলা আইনের বাইরে এটা যেন না হয়, ওনার প্রভাব প্রতিপত্তি দেখিয়ে যেন মামলা প্রত্যাহার করা না হয়। পুলিশ হত্যা ও ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করায় এবার ফেসে যাচ্ছেন ডক্টর ইউনূস। শ্রমিক আইন লঙ্ঘন, করফাঁকি সহ একাধিক অভিযোগে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা করেছেন দুদক। তবে কি গ্রেপ্তার হতে চলেছেন ডক্টর ইউনূস? শ্রম আইন লঙ্ঘনের যে অভিযোগ আনা হয়েছে, নোবেলজয়ী ডক্টর ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে তার প্রমাণ মিলেছে। তাই 6 মাস জেলের সাথে ডক্টর ইউনূস সহ 4 জনকে দেয়া হয় অর্থদণ্ড। সুপ্রিয় দর্শক, বিস্তারিত জানাচ্ছেন আলো টিভি নিউজ। বর্তমানে ডক্টর ইউনূসের কুকর্ম গণমাধ্যমে প্রকাশ করলেই সাংবাদিকদের গণহারে করা হচ্ছে বরখাস্ত। যে বিষয়ে মুখ খুলেছেন সিনিয়র আইনজীবী জে রায় খান পান্না। ব্যর্থ কি এখন হয়ে যায় না? আপনি কি মনে করেন মিডিয়ার স্বাধীনতা আছে, গণমাধ্যমের স্বাধীনতা আছে পূর্ণমাত্রায়? নট অ্যাট অল, আই ডোন্ট বিলিভ ইট। ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রামীণ কল্যাণের কর ফাঁকি বাবদ 666 কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ক্ষমতা গ্রহণের আগে শ্রম আইন লঙ্ঘন, কর ফাঁকি, অর্থ আত্মসাৎ ইত্যাদি একাধিক মামলা ডক্টর ইউনূসের বিরুদ্ধে খারিজ থাকলেও বর্তমানে সে সকল মামলা চলমানের আদেশ দিয়েছে হাইকোর্ট। যে আমাদের যে পাওনা যে দাবি আছে 666 কোটি টাকা, সেটা ওনাকে দিতে হবে। এই রায়টা বিরুদ্ধে আমরা আপিল করব, যেহেতু এইখানে রায় টাকার কোনো প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে যে লিগ্যালিটি, যে 15 বছর পরে এসে তারা রিওপেন করতে পারে কিনা পায়।